পাকা তাল দিয়ে সব সময় পিঠে না বানিয়ে তো একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে হবে তো অমৃত সমান। তো একটা দুটো খেলে না মন ভরবে না। আর এইভাবে বাড়িতে বানিয়ে দিলে না বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। তো একেবারে হয়েছে রসালো। তো দেখে বুঝতে পারছেন আজকের এই তালের মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা দারুণ রেসিপি নিয়ে। তো আজকের আমি না পাকা তাল দিয়ে পাকা তালের একটা দারুণ সাথে মিষ্টি রেসিপি শেয়ার করব। আর সামান্য তো জন্মাষ্টমী, তো জন্মাষ্টমী তো আপনারা এইভাবে বাড়িতে খুব সহজে তাল দিয়ে মিষ্টি বানিয়ে নিতে পারবেন। তো এই তালের মিষ্টিটা বানানো এতটাই সহজ, তো আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না, আর খেতে তো দুর্দান্ত লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা তো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো প্রথমে আমি উনুনটা জেলে উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দেবো তালের পাল্প। তো এখানে আমি 1 বাটি তালের পাল্প নিয়েছি, কড়াতে দিয়ে দিচ্ছি। আর ওই তালের বাটি মেপে 1 বাটি আমি দুধ দিয়ে দিচ্ছি। তো এটা গরুর দুধ, আমি আগে থেকে না একটুখানি জাল করে রেখে দিয়েছিলাম। তো সেই দুধটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেব 2 চামচ চিনি, আর দিয়ে দেবো অল্প একটু সামান্য পরিমাণে লবণ। আর এবার আমি একটু সবকিছু ফুটিয়ে ঘন করে নেব। তো দুধ আর তালের পালটা না একটু আমি ফুটিয়ে ঘন করে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি সুজি। তো যে বাটি মেপে আমি 1 বাটি তালের পাল্প নিয়েছি, আর সেই বাটি মেপে দিয়ে দেবো 1 বাটি সুজি। আর দিয়ে দেবো একই বাটির মাপ করে 1/2 বাটি ময়দা। আর এই সুজি আর ময়দাটা তালের পাল্পের সাথে খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো উনুনের জালটা একেবারে হালকা দিয়ে আর এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন সবকিছু সুন্দর করে মিশিয়ে নিয়ে একটা এরকম ডো তৈরি করে নিয়েছি। আর এবার আমি এই ডোটা নামিয়ে নেব। আর এই ডোটাকে একটু আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি, এতে করে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর এই ডোটা না ঠান্ডা করে নিয়েছি, আর এবার আমি মেখে নেব। তো তার আগে এর মধ্যে আমি দিয়ে দেব বেকিং পাউডার। তো দেখুন একদম 1 চিমটির মতো আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, আর 1 চিমটির মতো বেকিং সোডা মানে খাবার সোডা দিয়ে দিলাম। আর এবার আমি হাত দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। তো দেখুন হাত দিয়ে না এই ডোটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। একদম এইভাবে মসৃণ করে মেখে নিতে হবে। আর খুব একেবারে টাইট নয় আর খুব নরম নয়, তবে একটু নরমের দিকে থাকবে, এইভাবে করে মেখে নিতে হবে। আর দেখুন এই মিষ্টি তৈরি করতে এসেছি, আর এত জোরে বৃষ্টি এসছে, তো আমাদের কি বলবো, তো আপনারা দেখেই বুঝতে পারছি। তো যাই হোক, এবার আমি একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি, আর এই ডোটা আমি বেলুন চাকির মধ্যে নিয়ে নেব। আর এবার আমি এটাকে বেলে নেব। তো তার আগে আমি বেলুন চাকিতে একটুখানি কিন্তু সাদা তেল লাগিয়ে দিয়েছিলাম। আর এবার এটাকে আমি বেলে নিচ্ছি। তো দেখুন এইভাবে বেলে নিয়েছি, আর একটু কিন্তু মোটা করেই বেলে নিতে হবে। তো দেখুন এরকম মোটা রেখেছি। আর এবার আমি ছুরি দিয়ে প্রথমে এটা চৌকো শেপে কেটে নেব। এটাকে আমি চৌকো শেপে কেটে নিয়েছি। তো এবারে এটা আবারও আমি এইভাবে কেটে নেব। তো
তো আবার আমি এইভাবে কেটে নিচ্ছি। তো মিষ্টিগুলো আমি আজকে চৌকো শেপে তৈরি করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। তো দেখুন এইভাবে করে আমি মিষ্টিটা তৈরি করে নিয়েছি। তো এখন আমি মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো দেখুন এই সমস্ত মিষ্টিগুলো আমি এইরকম চৌকো শেপে কেটে নিয়েছি। আর এবারে আমি কড়াইতে না কিছুটা পরিমাণ সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর তেলটা গরম করে নিয়েছি, তবে খুব বেশি গরম করিনি, মিডিয়াম গরম করে নিয়েছি। আর এবারে আমি তেলের মধ্যে মিষ্টিগুলো ভেজে নেব। তো অল্প অল্প করে দিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। তো মিষ্টিগুলো এক সাইড একটু ভেজে নিয়েছি, আর এবার আমি উল্টে দেব। তো দেখুন উল্টো সাইডে কিন্তু একটু হালকা লাল কালার চলে এসছে। আর এই সময় মিষ্টিগুলোকে এবারে এইভাবে উল্টে দিতে হবে। তো একটু মিডিয়াম জাল দিয়ে তো মিষ্টিগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো মিষ্টিগুলোকে আমি উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিয়েছি। আর এবার আমি মিষ্টিগুলো তুলে নেব। আর ওই একইভাবে বাকি মিষ্টিগুলো আমি ভেজে নেব। তো দেখুন এই সমস্ত মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে আমি একটা বাটি মেপে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। আর ওই একই বাটি মাপ করে দিয়ে দেবো 1 বাটি চিনি। আর এবার আমি একটু নাড়াচাড়া করে তো একটা চিটচিটে শিরা তৈরি করে নেব। চিনিটা ভালো মতো গলে গিয়েছে। আর এবার আমি একটা এলাচ ফাটিয়ে নিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তো আপনারা তো তাল দিয়ে সবসময় তালের নানা রকম পিঠে বানিয়ে খান। তো একবার আমার মতো এইভাবে তাল দিয়ে তালের মিষ্টি বানিয়ে দেখবেন, খেতে না দুর্দান্ত লাগবে। আর একটু নাড়াচাড়া করে না চিনির শিরাটা একটু চিটচিটে করে তৈরি করে নিয়েছি। তো একটুখানি আপনারা হাত দিয়ে দেখে নেবেন চিনির শিরাটা না একটু এরকম চিটচিট করবে। তো হাত দিলেই বুঝতে পারবেন। আর এবার আমি এই চিনির শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেবো। তবে মিষ্টিগুলো না খুব গরম নেই, মিষ্টিগুলোকে একটু ঠান্ডা করে তবে চিনির শিরার মধ্যে দিতে হবে। আর এই চিনির শিরার মধ্যে মিষ্টিগুলোকে আমি একটু 5 মিনিট ফুটিয়ে নেব। তো এই মিষ্টিগুলোকে চিনির শিরার মধ্যে আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর এই মিষ্টিগুলোর মধ্যে না চিনির শিরাটা খুব ভালোভাবে ঢুকে গিয়েছে। আর এবার আমি মিষ্টিগুলোকে নামিয়ে নেব। তো দেখুন মিষ্টিগুলোকে আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি। আর এবার আমি এই মিষ্টিগুলো না চিনির শিরা থেকে তো একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। দেখেছেন তো বন্ধুরা আজকের এই তালের মিষ্টিটা কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা এবার বাড়িতে পাকা তাল দিয়ে তালের মিষ্টিটা বানিয়ে দেখবেন, খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে। তো দেখুন সমস্ত তালের মিষ্টিগুলো প্লেটের মধ্যে করে খুব সুন্দর সাজিয়ে নিয়েছি। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর শুধু দেখতে সুন্দর নয়, এই তালের মিষ্টিগুলো না খেতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে। আর এবার তো আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাবো। আজকের এই তালের মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন ভিতরে চিনির শিরা তো খুব সুন্দরভাবে ঢুকে গিয়েছে। তো একেবারে হয়েছে রসালো। তো দেখে বুঝতে পারছেন আজকের এই তালের মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে। আর হাত দিয়ে তো আপনারা এইভাবে দেখে নিতে পারেন, অসম্ভব সুন্দর হয়েছে দেখুন। আর এই মিষ্টিগুলো খেতে এতটাই লোভনীয় হয়, তো মুখে দেবার সাথে সাথে না মিলিয়ে যাবে, দুর্দান্ত খেতে হয় এই মিষ্টিগুলো।
তো পাকা তাল দিয়ে না সবসময় তালের পিঠে না বানিয়ে একবার আমার মতো করে এইভাবে মিষ্টি বানিয়ে দেখবেন। বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে না ভীষণভাবে পছন্দ করবে। তো আজকের আমার তালের মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।